উপস্থিত আজকে কাউলিবেড়া ইউনিয়নের বাংলাদেশের এবং আমাদের ইউনিয়নের থানার পাশেই মধুখালী যে ঘটনা ঘটেছে তার উপলক্ষে আজকের এই আইন শৃঙ্খলা এবং সামাজিক আজকের সভার সভাপতি আমাদের কাউলিবেড়া ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন আমার গুরু এবং ভাই ভাস্কর ভট্টাচার্য, উপস্থিত আছেন থানার কর্মকর্তা, উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা ভাইয়েরা, উপস্থিত আছেন এই ইউনিয়নের সদস্যবৃন্দ এবং মহিলা আসনের সংরক্ষিত আসন মহিলা। তারপরও আমরা আজকে মিটিংয়ে আমাদের একজন ব্যক্তি পেয়েছি, গণভবন থেকে যে চাকরি করে সে আমাদের জিন্না ভাই, আমরা খুব আনন্দের সাথে বলছি। যাই হোক, এদেশের মানুষ বা এদেশে আমরা যারাই যে জায়গায় আছি এটা সম্পূর্ণ হলো প্রেক্ষাপটের উপরে। এক দেশে ধান পায়, এক দেশে পাট পায়, যাই কিছু করি না কেন, এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষ দেখা যায় কোনো জায়গায় মুসলমানের সংখ্যা 95%, আমার নিজের চোখে দেখা, আমি সে জায়গায় গেছি যে 75% হিন্দু, 25% মুসলমান আছে। আপনার খুলনার এই পাশে বাজার কাছে গেলে দেখা যাবে 95% মানুষ হিন্দু বসবাস করে। এগুলো এলাকার বিশেষ করে, তারপরও এলাকায় এই যে শৃঙ্খলা মানুষ হিন্দু এবং মুসলমান এর প্রথম সব পদেরই থাকে। কিছু কিছু মানুষ আছে আমরা ফায়দা লুটার জন্য, মানুষকে হেয় করার জন্য, মানুষকে ক্ষতি করার জন্য কে বা কারাগার আমরা কিছু একটা লোক আছি তারা এই আজকে হিন্দু মুসলমান যে যার ধর্ম পালন করে। আমরা মুসলমান যেমন হুজুর একটা কথা বলছে, আমরা তো মানুষকে বুঝে কাজ করা, মানুষের পাশে যায় দাঁড়ানো, মানুষকে আঘাত করা নয়। তো সেই সুবাদে জানা মতে আমি কাউলিবেড়া যারাই এই হিন্দু সমাজের লোকজন আছে এদের সাথে সবার সাথে আমারও সবার উঠা বসা আছে। আমার জানা মতে আমার জন্মের পরে বড় ধরনের কাউলিবেড়াতে কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। আমি আশা করি সামনেও ঘটবে না, তারপরও বলা যাবে না। আমি যেমন হুজুর সাহেবেন আছে, সে যদি তার মাদ্রাসা যে আলাপ করে, আমাদের পরিবেড়াতে ইকামতুদ্দিন মডেল কামিল মাদ্রাসা আছে, আমরা যদি ওই জায়গার টিচার আছে বা সভাপতি আছে তাদেরকে বলে দিই, তারা যদি আলাপ করে, আবার মসজিদের ইমাম সাহেবরা আছে তারা যায় যদি জুমদার দিন সবার সাথে আলাপ করে, আমরা যাবার সমাজের মেম্বার চেয়ারম্যান এবং সমাজ যারা পরিচালনা করি তারাও যদি সমাজের লোকজনের কাছে বলে দেয় এই ব্যাপার, তাহলে হয়তো আমাদের মনে হয় যে এই জায়গায় সাংঘাত হওয়ার কোনো কারণ নাই। তারপরও আমি আনছিলামকারী ভাইদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এত কষ্টের ভিতরে, এত রোদ্রের ভিতরে তারাও আমাদের সাথে আজকে একাত্তর ঘটনা করেছে এবং সবাই আমরা সহজে আছি। কারণ সকলের কাছে অনুরোধ, দল বল নির্বিশেষে আমরা কাউলিবেড়ার মানুষ যেন একত্রিতভাবে থাকতে পারি এই আশা ব্যক্ত করেই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মেয়র।